হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 5। আজ আমি তোমাদের ইংলিশের টেক্সট বই বাটারফ্লাইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটির যে প্রশ্নগুলি আছে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 1, লেটস পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নিচের যে বাক্যগুলি দেওয়া রয়েছে তার মধ্যে যেটি সঠিক উত্তর তার মাথায় তোমরা টিক মার্ক দাও। তাহলে এই নাম্বারে কি আছে দেখো, গান্ধীজি's ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়। তাহলে গান্ধীজির পোশাক ছেলেটিকে রাগিয়ে দিয়েছিল না ছেলেটিকে অবাক করে দিয়েছিল? তাহলে এখানে হবে সারপ্রাইজড। গান্ধীজি's ড্রেস সারপ্রাইজ দ্য বয়। বি নাম্বারে দেখো, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার না রিচ। তাহলে গান্ধীজি বলেছিল কি যে তিনি ছিলেন অনেক গরিব না বড়লোক? তাহলে তিনি বলেছিলেন তিনি অনেক গরিব। তাহলে এখানে পুয়ারের মাথায় আমরা টিক মার্ক দিলাম। এরপর দেখো সি নাম্বার, দ্য বয়েজ মাদার মেড ক্লোথস অর শুজ। তাহলে সেই ছেলেটির মা জামা বানাতো না জুতো বানাতো? তাহলে এখানে হবে ক্লোথস। তার ছেলেটির মা এখানে জামা বানাতো। ডি নাম্বার দেখো, গান্ধীজি's ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল। তাহলে গান্ধীজির পরিবার ছিল অনেক বড় না অনেক ছোট? তাহলে গান্ধীজির পরিবার ছিল অনেক বড়। তাহলে আমরা এখানে লার্জের মাথায় টিকমার্ক দিলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এই টেক্সটটি থেকেই তোমাদেরকে ইনফরমেশন নিয়ে এই নিচের টেবিলটি পূরণ করতে হবে। তাহলে দেখো, একদিকে দেওয়া রয়েছে হোয়াট আর একদিকে দেওয়া রয়েছে হু। তাহলে এক নম্বরে কী আছে দেখো, ভিজিটেড মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর সাথে কে দেখা করেছিল? তাহলে হুয়ের নিচে হবে এ লিটল বয়। তাহলে একটি বাচ্চা ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল। এরপর দেখো দু নম্বরে কী আছে, কুড সিউ ওয়েল। তাহলে কে ভালো সেলাই করতো? কে ভালো সেলাই করতো? দ্য বয়েজ মাদার। তাহলে ওই বাচ্চা ছেলেটির মা ভালো সেলাই করতো। এরপর দেখো সি নাম্বারে কী আছে, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। কার 40 কোটি ভাই এবং বোন আছে? তাহলে এখানে হবে মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর ছিল 40 কোটি ভাই এবং বোন। এরপর দেখো অ্যাক্টিভিটি 3, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে ওপরের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচের বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এই নাম্বারে কী আছে দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু ড্যাশ। তাহলে আমরা এখানে কি লিখব, কালেক্টস ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তাহলে গান্ধীজি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন কিসের জন্য? স্বাধীনতা সংগ্রামের জন্য, তহবিল সংগ্রহের জন্য। এরপরে দেখো কি আছে, ইন ওড়িশা গান্ধীজি মেট এ ড্যাশ। তাহলে এটির অ্যান্সার হবে অ্যান ওল্ড উমেন। তাহলে ওড়িশাতে গান্ধীজির সাথে এক বৃদ্ধ মহিলার দেখা হয়েছিল। এরপরে দেখো 3 নম্বরে কী আছে, দ্য ওল্ড উমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড ড্যাশ। তাহলে এটির অ্যান্সার হবে টাচড হিজ ফিট। তাহলে সেই বৃদ্ধ মহিলাটি গান্ধীজির কাছে গেলেন এবং তার চরণে স্পর্শ করেছিলেন। এরপরে দেখো ডি নাম্বারে কি আছে, জামানলাল আস্কড গান্ধীজি ফর ড্যাশ। তাহলে এটির অ্যান্সার হলো দ্য কয়েন। জামানলাল আস্কড ফর দ্য
কয়েন। জামানলাল গান্ধীজির কাছে সেই কয়েনটি চাইলেন। এরপর দেখো অ্যাক্টিভিটি 4, লেটস রাইট T for true statements and A for false statements। তাহলে নিচে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলির মধ্যে যেটি সত্য তার পাশে তোমরা টি লিখবে এবং যেই বাক্যটি মিথ্যা তার পাশে তোমরা এফ লিখবে। তাহলে এ নাম্বারে কি বলা হয়েছে দেখো, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। তাহলে গান্ধীজি কখনোই কোনো জায়গা পরিদর্শন করেননি। তাহলে এই বাক্যটি মিথ্যা, তাই আমরা এর পাশে এফ লিখব। এরপরে দেখো বি নাম্বারে কি বলা হয়েছে, দ্য ওম্যান ফ্রম উড়িষ্যা ওয়ার এ নিউ শাড়ি। তাহলে উড়িষ্যা থেকে যেই বৃদ্ধ মহিলাটি ছিলেন তিনি একটি নতুন শাড়ি পরেছিলেন। তাহলে এই বাক্যটিও মিথ্যা, তাই আমরা এর পাশে কি লিখব, এফ। এরপর দেখো সি নাম্বারে কি বলা হয়েছে, গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। তাহলে সেই বৃদ্ধ মহিলাটির কাছ থেকে গান্ধীজি একটি মুদ্রা পেয়েছিলেন। তাহলে এই বাক্যটি সত্য, তাই এর পাশে আমরা কি লিখব, টি। এরপর ডি নাম্বারে কি বলা হয়েছে দেখো, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। তাহলে জামানলাল গান্ধীজির কাছ থেকে সেই কয়েনটি কালেক্ট করেছিলেন। তাহলে এই বাক্যটি মিথ্যা, তাই আমরা এর পাশে কি লিখব, এফ। এরপর দেখো অ্যাক্টিভিটি 5, ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোশ্চেন্স। তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বারে কি আছে দেখো, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস। তাহলে কোন আদর্শগুলি দিয়ে গান্ধীজি তার কাজগুলি পূর্ণ করতেন। চলো এটির অ্যান্সারটি আমরা দেখে নিই। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক। প্রেম, শান্তি ও সাম্যের চিন্তা গান্ধীজির কাজগুলোকে পূর্ণ করে। এরপর দেখো 2 নম্বরে কি আছে, ওয়্যার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। তাহলে স্বামী বিবেকানন্দ কোথায় সব ধর্মের মধ্যে একতা সম্পর্কে বলেছিলেন। তাহলে এটির অ্যান্সার হলো স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স ইন 1893 অ্যাট শিকাগো। তাহলে স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগোতে সকল ধর্মের একতার কথা বলেন। এরপর দেখো 3 নম্বরে কি বলা হয়েছে, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। তাহলে ভ্রাতৃত্বের উৎসব হিসাবে রাখি বন্ধন উৎসব কে শুরু করেছিলেন। তাহলে চলো এর উত্তরটি আমরা দেখে নিই। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। ভ্রাতৃত্বের উৎসব হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। এরপর দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, হাউ ডিড দ্য 3 গ্রেট মেন বিকাম ইমর্টাল। 3 জন মহাপুরুষ কিভাবে অমর হলেন। চলো এই প্রশ্নটির উত্তরটি আমরা দেখে নিই। দ্য 3 গ্রেট মেন বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। 3 জন মহাপুরুষ তাদের চিন্তা ও কাজের জন্য অমর হয়েছিলেন। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলা হয়েছে, ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ, 1 ইজ ডান ফর ইউ। তাহলে নিচের প্যাসেজটিতে সঠিক বিরাম চিহ্ন দিয়ে পূর্ণ করো। একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। One day a man went to the market, full stop। একদিন একটি লোক বাজারে গিয়েছিলেন। He bought a box, তাহলে এইখানে ব্র্যাকেটের মধ্যে হবে কমা, a bat, এই ব্র্যাকেটেও হবে কমা, a ball and a pen from the market। তাহলে তিনি বাজার থেকে একটি বক্স, একটি ব্যাট এবং একটি বল কিনেছিলেন।
হিজ ব্যাগ বিকেম হেভি, এই ব্র্যাকেটে হবে ফুল স্টপ। তার ব্যাগটি ভারী হয়ে গিয়েছিল। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, এই ব্র্যাকেটের মধ্যে হবে কোয়েশ্চেন মার্ক। তুমি কি জানো তারপরে তিনি কি করেছিলেন? হি সেড টু আ হর্স, এই ব্র্যাকেটে হবে কমা। তারপরে তিনি একটি হর্সকে বলেছিলেন, কি বলেছিলেন দেখো, এই ব্র্যাকেটের মধ্যে হবে ইনভার্টেড কমাস। প্লিজ শেয়ার মাই লোড, এখানে হবে ফুল স্টপ। প্লিজ আমার লোডটি তুমি শেয়ার করো, ঘোড়াটিকে সে বলেছিল। ইট ইজ টু হেভি ফর মি, এই ব্র্যাকেটেও ফুল স্টপ। এটি আমার জন্য খুবই ভারী ছিল, এই ব্র্যাকেটে হবে ইনভার্টেড কমাস। দ্য হর্স রিপ্লাইড, এই ব্র্যাকেটে হবে কমা। তারপরে সেই ঘোড়াটি কি বলেছিল দেখো, এই ব্র্যাকেটের মধ্যে শুরু হচ্ছে ইনভার্টেড কমাস। ইট ইজ ইয়োর লোড, এটা তোমার লোড, এখানে হবে ফুল স্টপ। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এখানে ব্র্যাকেটে হবে ফুল স্টপ, আমাকে এটা শেয়ার করতে বলো না। এবং লাস্ট ব্র্যাকেটে হবে ইনভার্টেড কমাস ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তাহলে নিচে শূন্যস্থানগুলি পাশের দেওয়া বক্সে যে শব্দগুলি আছে সেগুলি দিয়ে পূরণ করো। 1 নম্বরে কি আছে দেখো, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তাহলে এখানে হবে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কখন তোমার বন্ধুদের সাথে খেলো। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলা আমার বন্ধুদের সাথে খেলি। 2 নম্বরে দেখো, ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে হবে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু কে। রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হয় আমার প্রিয় বন্ধু। 3 নম্বরে দেখো, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তাহলে এখানে হবে হোয়ার, হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে তুমি কোথায় ঘুরতে যাবে। উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাব। 4 নম্বরে দেখো, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তাহলে এখানে হবে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তোমার টিফিনে কী ছিল। আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, তাহলে আমার টিফিনে ব্রেড ছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 8, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। তাহলে নিচে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলিকে উদ্দেশ্য এবং বিধেয়গুলিকে আলাদা করতে হবে। এবং আলাদা করে এই দেখো নিচে একটি বক্স করা আছে, সেই বক্সের মধ্যে যেটি উদ্দেশ্য সেটি সাবজেক্টের নিচে লিখতে হবে এবং যেটি বিধেয় সেটি প্রেডিকেটের নিচে লিখতে হবে। তাহলে 1 নম্বরে কি আছে দেখো, দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, তাহলে সাবজেক্টের নিচে হবে দ্য বয় আর প্রেডিকেটের নিচে হবে প্লেস ইন দ্য ফিল্ড। এরপর দেখো 2 নম্বরে কি আছে, হি ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে সাবজেক্টে হবে হি আর প্রেডিকেটে হবে ইজ ভেরি হ্যাপি টুডে। এরপর দেখো 3 নম্বর কি আছে, দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, তাহলে এখানে হবে সাবজেক্টের নিচে হবে দ্য গার্ল এবং প্রেডিকেটের নিচে হবে স্টুড ফার্স্ট
দিস ইয়ার। এরপর দেখো 4 নম্বরে কি আছে, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। তাহলে সাবজেক্টের নিচে হবে দ্য মুন এবং প্রেডিকেটের নিচে হবে রিভলভস রাউন্ড দ্য আর্থ। এরপর দেখো অ্যাক্টিভিটি 9, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। তাহলে নিচের যে শব্দগুলি আছে তার আগে এ অথবা অ্যান বসাতে হবে। তাহলে এ কখন বসে? এ বসে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় অথবা সেই ওয়ার্ডটি যদি কনসোনেন্টের মতন উচ্চারণ হয় তখন তার আগে এ বসে। আর অ্যান কখন বসে? কোনো ভাওয়েলের আগে বা কোনো শব্দে প্রথম অক্ষরটি যদি ভাওয়েল হয় বা সেই শব্দটি ভাওয়েলের মতন উচ্চারণ হয় তখন তার আগে অ্যান বসে। তাহলে 1 নম্বরে কি আছে দেখো, ড্যাশ অরেঞ্জ। তাহলে এখানে প্রথম ওয়ার্ডটি আছে ও, তাহলে এর আগে আমরা বসাবো অ্যান অরেঞ্জ। এরপরে দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে দেখো ড্যাশ গোট। তাহলে গোটের জিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে কি বসে? এ, এ গোট। এরপর দেখো 3 নম্বরে কি আছে, ড্যাশ ম্যান। তাহলে ম্যানের এমটা হচ্ছে কনসোনেন্ট, তাই এমের আগে আমরা বসাবো বা ম্যানের আগে বসাবো এ ম্যান। এরপর দেখো 4 নম্বর আছে ড্যাশ আইসক্রিম। তাহলে এখানে আইসক্রিমের প্রথম ওয়ার্ড লেটারটি হচ্ছে আই, আয়ের আগে বসে অ্যান আইসক্রিম। 5 নম্বরে দেখো ড্যাশ এয়ারশিপ। তাহলে এখানে ওয়ার্ডের প্রথম লেটারটি আছে এ, তাহলে এর আগে এটি হচ্ছে ভাওয়েল, তাই এর আগে বসবে অ্যান এয়ারশিপ। 6 নম্বরে দেখো ড্যাশ লেক। তাহলে লেকের এলটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি বসে? এ, এ লেক। 7 নম্বর দেখো ড্যাশ আমব্রেলা। আমব্রেলার ইউ হচ্ছে প্রথম লেটার, এটি হলো একটি ভাওয়েল, তাই তার আগে বসবে অ্যান, অ্যান আমব্রেলা। 8 নম্বরে দেখো ড্যাশ ক্রিকেটার। ক্রিকেটারের প্রথম লেটারটি হচ্ছে সি, তাহলে সিটি হলো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি বসে? এ, এ ক্রিকেটার। এরপর দেখো অ্যাক্টিভিটি 10, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। তাহলে নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দের আগে তোমরা দা বসিয়ে একটি বাক্য তৈরি করো। তাহলে দেখো নিচে কি কি শব্দ দেওয়া রয়েছে, সান, ইন্ডিয়ান ওশান, এল্ডেস্ট সান, ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে আমি দেখো নিচে এই শব্দগুলি দিয়ে একটি করে বাক্য তৈরি করেছি। সান, দ্য সান ইজ আ বিগ স্টার। সূর্য হয় একটি বড় নক্ষত্র। ইন্ডিয়ান ওশান, দ্য ইন্ডিয়ান ওশান ইজ অন দ্য সাউথ অফ এশিয়া। এশিয়ার দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। এল্ডেস্ট সান, হি ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ ফ্যামিলি। সে হয় তার ফ্যামিলির, তার পরিবারের বড় ছেলে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, আই লাভ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। আমি ভারতীয় ক্রিকেট দলকে ভালোবাসি। এরপর দেখো অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। নিচে শূন্যস্থানগুলিতে সঠিক আর্টিকেলস দিয়ে পূরণ করো। তাহলে আর্টিকেলস কত রকমের আছে? 3 রকমের, এ, অ্যান এবং দি। এই 3 আর্টিকেলস দিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখো
ইন্ডিয়া ওয়ান, এখানে হবে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। ইট ওয়াজ, এরপরে হবে এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্প অ্যান্ড, এরপরে হবে অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু, এখানে হবে দ্য ইউথ অফ ইন্ডিয়া। এরপর হবে দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। এরপর দেখো অ্যাক্টিভিটি 12, লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। একজন মহান ব্যক্তি সম্পর্কে 4টি বাক্য লেখো। তাহলে আমি নিচে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখেছি। দেখো 1 নম্বরে কি লিখেছি, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ আ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। 2 নম্বরে দেখো, হি ওয়াজ বর্ন ইন 1963। তিনি 1963 সালে জন্মগ্রহণ করেন। 3 নম্বরে দেখো, হিজ ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড হিজ মাদার ওয়াজ সারদা দেবী। তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মা ছিলেন সারদা দেবী। 4 নম্বরে দেখো, উই আর প্রাউড অফ হিম। আমরা তার উপর গর্ববোধ করি। কার উপর? রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর। তাহলে আজ আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং নিচের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।